নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে আমরা আজকে এই দুষ্টু ছেলেটাকে দিয়ে ভিডিওটা শুরু করলাম। আমি সোমা, অরিত্র, অরিত্রী অ্যান্ড মোমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সেই যে সকালে ছাদ থেকেই ভিডিওটা শুরু করলাম। আর ছোটে আমি ছাদে মানে বুঝতেই পারছেন, এখন বাজে সকাল ঠিক মোটামুটি 7টা থেকে 10টার মধ্যে হবে, কারণ বাচ্চারা তখন স্কুলেই। কারণ বাচ্চারা না থাকলে তো বাচ্চারা থাকলে তো এতক্ষণে এদের সঙ্গে বাচ্চাদেরকেও দেখতে পেতেন, বাচ্চারা বাদ যেত না। কিন্তু এই যে এখন আমার সঙ্গী হয়েছে, এই 3 ঘন্টা আমার সঙ্গী হয় এই 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 দুষ্টু ছেলেটা। এই দুষ্টু ছেলেটা এই যে আমি বললাম, আমাকে তুমি কি হেল্প করবে দাদা দিদির জামা কাপড় তুলে দেওয়াতে? বলতে আসলো, দিয়ে একটা একটা করে তুলে দিচ্ছে। দেখুন, ভারী সুন্দর ছেলে এই যে সব তুলে দিচ্ছে। আমি তুলে দিতে একটু তাকে চটকে চুমু দিয়ে দিলাম। আমি বললাম, বাহ, তুমি খুব সুন্দর কাজ করতে পেরে গেছো। ওই যে বলতে ও এসছে আমার সঙ্গে, আসবে বলে 1 ঘন্টা ধরে আমি বারবার বলছি, আমি তোমাকে ছাদে নিয়ে যাব, ছাদে নিয়ে যাব, ছাদে নিয়ে যাব। সেও ওয়েট করে যার মুখটাতে বসেই আছে। আমি কাচাকুচি করছি, ভেজালাম জামা, তারপর টুকটাক ঘরের ঝাড়পোছ দিলাম, তারপরে কাচলাম, তারপরে আসলাম। ও ততক্ষণ আমার জন্য কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে, খালি ও ও ও করতে আছে, আর ছাদের দিকে খালি দেখাতে আছে বারবার। দিয়ে তাকে নিয়ে এলাম, সে ধৈর্য ধরে ধরে অনেকক্ষণ। আবার এত তাড়াতাড়িতে আমাকে দিচ্ছে যে চারদিকে জামা কাপড় ছড়িয়েই ফেলে দিচ্ছে। এই যে গামলাটা এবারে মাথায় নিয়ে নিল। 3 ঘন্টার আমার সঙ্গী। আমি খেতে বসলে ও খেতে বসবে, আমি ঝাঁটপুছ দিলে আবার তার দাদা দিদি ঢুকে গেলে আর আমি ওকে ধারে কাছে রাখছি না, কারণ ওদেরকে যদি একটু হোমওয়ার্ক করতে দেবো আর করতেই দেবে না। তখন পুরো ওকে বের করে দরজা লক। আর ওদের বেডরুমে তো উঁচু গদিটা বেছানো আছে, যার জন্য অনেক উঁচু ও উঠতে পারে না। তার ঠামির খাটের নিচে কিন্তু ইট দেওয়া আছে, তাতেও উঠতে পারে না। উঠে শুধু তার দাদুর, উঠে শুধুই তার দাদু আর আমাদের খাটে উঠে পড়ে, কারণ আমাদের ঘরে ও গদি বেছানো নেই। ছেলে মেয়ের বাবা গদিতে শুতে দেবে না বলে ওটা নিচের ঘরে খাটে ফেলে রেখেছে। কেউ ঘুমায় না ওটাতে, কিন্তু আমাদের এমনিতে ওকে ঘুমাতে হয়। ও একদমই পছন্দ করে না ওর বাবা যে আমরা গদিতে ঘুমাই। আর এই যে এখন ওকে ছেড়ে দিয়ে আমি আবার একটু তাড়াতাড়ি আজকে বেরিয়ে এসেছি, সবজি টবজি করে দিয়ে একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। কারণ বাচ্চাদের টিফিন দেবো, ওই টিফিন দিতে এলেই মনে পড়ে, যা আজকে তো কিছু কেনা হয়নি, তাই আজকে ভাবছি টুকটাক কিছু কিনে নিয়েই যাব। কারণ প্রতিদিন খাবার বানিয়ে দেব, আর যদি না খাই কেমন লাগে বলুন? এত ভোর থেকে উঠে বানিয়ে দেবো, দুজনকে রেডি করিয়ে খাইয়ে গুছিয়ে। তাই আমি ভাবছি টুকটাক একটু বিস্কুট টিস্কুট কেক টেক কিছু কিনে রাখবো, 2-3 স্লাইস করে দিয়ে দেবো। খেলো খেলো, না খেলো নাই, বাড়িতে গেলে। যেই না ভিডিও শুরু করেছি অমনি তার মাঝখানেই যদি ঝগড়া শুরু হয়ে যায়, আমার কিছু করার নেই, এতে আমার কোনো দোষ নেই। কারণ কেউ কর্তা গিন্নির লেগেছে খুব ঝগড়া। কর্তা বলছে, তুমি এত দেরি করে ঘুম থেকে উঠেছো, এই জন্য দোকানে দেরি করে এসছো। আর গিন্নি বলছে, আমার কোনো সংসারের কাজ নেই নাকি যে তোমার দোকানেই বসে থাকবো, আমাকে বসিয়ে দিয়ে তুমি এদিকে চলে যাচ্ছ ওদিকে চলে যাচ্ছ। দুজনের ঝগড়া লেগেছে। আর আমি তার গিন্নি দুজনে দুজনের দিকে তাকাচ্ছি, আর দুজনে হেসে পাগল হয়ে যাচ্ছি। আমি বললাম, এটা হতেই থাকে প্রত্যেক সংসারে। আমি কিন্তু তাদের দেখানোর জন্য ভিডিওটা করিনি, আমার সেরকম কোনো মানে ছিল না, টার্গেট ছিল না। আমি সেই মুহূর্তে ভিডিওটা করছিলাম, দোকানদারের বউয়ের সঙ্গে লেগেছে দোকানদারের ঝগড়া। আর ঝগড়ার পরে এই যে আমি হাসছি, ওর বউকে দেখে আমিও হাসছি আর ও হাসছে। আমি বললাম, প্রত্যেক ঘরেরই হয়, আমাদের সামনেই ওদের ঝগড়া বেঁধে গেছে, বুঝলেন? ওই জন্য আমি হাসছি। আর হাতে অনেক কিছু জিনিস নিয়েছি, দেখুন যা কিছু নিয়েছি। বিস্কিট থেকে, ম্যাগি থেকে, 2 ধরনের ডার্ক ফ্যান্টাসি চকলেট, তারপরে বাড়িতে চকলেট আছে, ওগুলো আবার খাবে না, বা দোকানের চাই। আর পাউরুটি থেকে সব নিয়ে নিয়েছি মোটামুটি টুকটাক। আবার মেয়ের পছন্দের বাবা, তার চেরি নিতেই হবে, না হলে অবস্থা খারাপ। চেরিও নিয়েছি, আর দেখানো হয়নি, চেরিটা নিয়েছি। এই হলো। তারপরে তো সারা দিনটা এরকম টুকটাক ওদেরকে নিয়ে এসে কাটলো। এখন ওরা কিন্তু ঘুমিয়ে পড়েছে, ঘড়িতে বেজে গেছে প্রায় 3:30। দেখুন পেছনে এই যে দুজন ঘুমাচ্ছে, দেখেছেন? 3:30 বেজেছে। আর আমার এই মুহূর্তের কাজ হচ্ছে এডিট করা, ভিডিও পোস্ট করা। এই 1 ঘন্টা হোক, আধ ঘন্টা হোক, কোনো দিন যদি উঠে পড়ে ওরা, আমি ভিডিওই দিই না। আমি পুরো ফোন টোন গুছিয়ে রেখে দিই। আমি বললাম, ফোনে গুজে বসে থাকলে ওরাও বিরক্ত হবে, আমারও মাথা গরম হবে, তার থেকে ফোন টোন গুছিয়ে রেখে দিই, না হয়েছে নাই, বাদ দিয়ে দিই।
আর হাতে একটা পেয়ারা নিয়ে আর একটা ফ্লিপকার্ট থেকে একটা জিনিস এসছে, আমি যেহেতু ওখানে চেক করে এনেছি ওই জন্য খোলা হয়ে গেছে, আনবক্সিং হয়ে গেছে শুধু দেখানোর জন্য। এই যে আমার ফোনের যে প্রবলেমটা ছিল, এই যে মানে এই হেডফোনে কথা বলতে পারতাম না, যে হেডফোনটা আছে ওর জন্য একটা কর্ড এনেছি, কি বলে ওটাকে 3.5 mm কিছু একটা বলে, অ্যাডপ্টার ওটাকে বলে, ওইটাই এনেছি। এই যে দেখুন, এটা খুব কাজের জিনিস, এতদিন নতুন ফোন এনেও কিন্তু কোনো কাজে করতে পারিনি, আজকে খুশি হলাম এইটা হাতে পেয়ে, যে এবারে নতুন ফোনে কাজ শুরু করতে পারবো। ভয়েস দিতে পারছিলাম না, হেডফোনেও কথা বলতে পারছিলাম না, কারণ ওটাই ছিল না, যেহেতু অনেক দিনের পর এলো, প্রায় 7-8 দিনের পরে এলো। আর ফোনটা তো এসছে আজকে 10-12 দিন হয়েই গেছে, এটা পেয়ে খুব খুশি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানেই আজকের মতো শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।